ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মুছে ফেলা না হয়, বিশ্বের মানচিত্র থেকে ফ্রান্সের নাম মুছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে ধরে বলেন ঠিক কিনা? আমরা আরজ করতে চাই বাংলাদেশের এই অক্সিজেন চত্বর থেকে, from all of the Muslim states, we want to say, we want the President of France, again one President of France, not only us, but also Prophet sallallahu alaihi wasallam is the beloved of whole humanity of the world. Not only we are saying, but also 1,400 years ago, 170 non-Muslim scholars said about Prophet sallallahu alaihi wasallam as a father, as a leader, as a social reformer. Muhammad sallallahu alaihi wasallam is the best personality of the world. Yes or no? And from today we have to boycott the France product. আজকের পর থেকে অবশ্যই বাংলাদেশের সমস্ত সুন্নি জনতা, মুসলমান জনতা, পুরো বিশ্বের সমস্ত মুসলমান ফ্রান্সের প্রোডাক্ট বয়কট করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ফ্রান্সের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যেই কাজটি করেছে, সারা বিশ্বের সমস্ত মুসলমানের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে। আমার নবীজি বলেছেন, মিন আশাদ্দ উম্মতি লি হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াবাদু আহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি। নিশ্চয় আমার এমন কিছু উম্মত আসবে যাদের কলিজার মধ্যে আমি নবীর ভালোবাসা এত মজবুত ভাবে আছে, তারা আমাকে না দেখলেও আমার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আমরা আমার ভাই মুস্তাফা রহিমের সাথে একত্রতা পোষণ করে বলছি, আমরা না খেয়ে মরে যাব, আমরা উপবাস থাকতে প্রস্তুত। গার্নিয়ার ম্যান ওয়েলি লেডিস প্রোডাক্ট দূরের কথা, আমরা প্রয়োজনে ওষুধ খাবো না, না খেয়ে রোগে আক্রান্ত হয়ে মরে যাব, কবরে চলে যাব, তারপরে ফ্রান্সের প্রোডাক্ট পায়ের জুতার তলে পিষে ফেলবো। কথা বলে সেই দেশের মধ্যে আমার নবীর প্রেম নাই, সেই দেশ পৃথিবীর মানচিত্রে থাকতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের এই আজকের সমাবেশে আমাদের একত্রতা ঘোষণা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সম্মানিত জেনারেল সেক্রেটারি জননেতা জাকরিয়া দস্তগীর সাহেব এবং সাথে মহসিন কলেজ ছাত্রলীগ সহ এমইএস কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ, ওনারা আমাদের মাঝে একত্রতা ঘোষণা করেছেন। আমরা আশিক রাসূলের পরিচয় দেওয়ার জন্য ওনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকের এই বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বাইজিদের যুগ্ম আহ্বায়ক, আমাদের সকলের জনপ্রিয় আমার মেজো চাচা আলহাজ সৈয়দ হাবিবুর রহমান সরদার সাহেব। এই পর্যায়ে ফ্রান্সে দয়াল নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে যেই ব্যঙ্গ চিত্র দিয়েছে, তার প্রতিবাদে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সম্মানিত জেনারেল সেক্রেটারি জননেতা জাকরিয়া দস্তগীর। ধন্যবাদ। আজকের এই প্রতিবাদী সমাবেশের সম্মানিত সভাপতি এবং যিনি উপস্থাপন করছেন আমার ভাই, সকল অন্যায় যিনি সর্বাগ্রে, ওনাকে রাজপথে দেখি বিভিন্ন যৌক্তিক ইস্যুতে, এবং আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমাদের আবেগ এবং ভালোবাসার প্রিয় ভাইগুলো, আপনাদের সকলের প্রতি বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে যেই দাবিতে সমবেত হয়েছেন, একই দাবিতে এবং একই লক্ষ্যে, একই উদ্দেশ্যে মুসলিমের হৃদয়ে যে রক্তকরণ হয়েছে এবং এটির প্রতিবাদে যা করণীয়, সমগ্র বিশ্বের মানুষ সুদূর ফ্রান্সকে সাহায্য করার জন্য যে কিছু দাবি উপস্থাপন করেছে, ফ্রান্সের পণ্য বর্জনের সেটি একটি মাধ্যম হতে পারে এবং
আমাদেরও বিশ্বাস তাদের অর্থনীতিতে ইতিমধ্যেই ধস নেমেছে শেয়ার মার্কেটে। তাই এটি একটি শক্তিক মাধ্যম। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আজকের দিনে বিশ্বের যে কোনো প্রান্তে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে আঘাত করে যখন কোন বক্তব্য বিবৃতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়, এখন বাংলাদেশে পরিবেশ সৃষ্টি হয়েছে রাজপথে এসে আপনাদের দাবিটুকু উপস্থাপন করার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সরকার স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। তাই এই সময়ে পরিস্থিতিতে আমরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নকারী যারা ইহুদিদের রক্তবিত্তের বিনিময়ে এই বাংলাদেশের নানান প্রান্তে ধর্মীয় অনুষ্ঠানের নামে কথায় বার্তায় ছলে বলে কৌশলে ধর্মের ভুল ব্যাখ্যার মধ্য দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে আঘাত করে তাদেরকে আইনের আওতায় আনার সময় এসছে। ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আমাদের অনৈক্য এই বাংলাদেশের নানান প্রান্তে ইতিমধ্যে অনেকেই পার পেয়ে গেছে। আমরা সেটি লক্ষ্য করি বারবার। মাদ্রাসায় ছাত্রদের পড়ানোর নাম করে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নাম করে রাসূলের শানে, নবীদের শানে, সাহাবাদের শানে কটূক্তি করা হয়। তখন কেন আইন এবং আপনারা আইনকে সাহায্য করেন না এবং আইনের ধ্বস্ত করার জন্য সেই ব্যবস্থা কেন আপনারা করেন না, সেটি আমাদের প্রশ্ন। অল্প কিছুদিন আগে একজন সুন্নি ভাই, আমাদের একজন প্রিয় আলেম, কারাপ্রান্তের কারান্তরীণ হয়েছিল লঘু শাস্তিতে, লঘু অপরাধে গুরু শাস্তি। উনি একটি চিরন্তন সত্য উপস্থাপন করেছে, সৎ সাহসের সাথে ওনাকে কারাপ্রান্তরে যেতে হয়েছে। তাই আপনাদের প্রতি ছাত্র সমাজের পক্ষ হতে অনুরোধ থাকবে, সকল অন্যায় আপনারা যেভাবে মাঠে নেমে আসেন, ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশেও কখনো কেউ যেন নবী পাকের শানে কটূক্তি করে কোনো বক্তব্য দিতে না পারে, আপনারা সেইভাবে সহ্য থাকবেন, আমরা পাশে থাকবো। এবং আজকের এই কর্মসূচিতে ছাত্রলীগের পক্ষ থেকে একত্রতা পোষণ করে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা মারহাবা। আমরা ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি জাকরিয়া দস্তগীর ভাই সহ এমএস কলেজ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ সহ যারা আজকের এই সমাবেশে একত্রতা ঘোষণা করেছেন, সবল দয়াল নবী প্রেমিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাকরিয়া দস্তগীর ভাইয়ের মাধ্যমে একটাই প্রস্তাব দিতে চায়, ফ্রান্সের মধ্যে যে ব্যঙ্গচিত্র করা হয়েছে, এই অবমাননার মামলা যদি প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদালতে করার ব্যবস্থা করে, সুন্নি জনতা সেই আন্দোলনের খরচ বহন করবে। তার জন্য যত কিছু করা দরকার আন্তর্জাতিক আদালতে আমরা সব কিছু করতে রাজি আছি। আরেকটা কথা আমরা দস্তগীর ভাইয়ের মাধ্যমে বাংলার প্রশাসনকে জানিয়ে দিতে চাই, এই ফ্রান্সের যে ব্যঙ্গচিত্র, এই ব্যঙ্গচিত্র করার কারণে সকল মুসলমান মাঠে নেমেছে। সেখানে একটা জঙ্গি সম্প্রদায় তারা বলেছে এই প্রতিবাদ নাকি বৈধ হবে না। আমাদের মনে হচ্ছে ফ্রান্সের ওই ব্যঙ্গচিত্রে দাড়িওয়ালা টুপিওয়ালা নামদারি জঙ্গিদের হাত আছে। এই জন্য এই জঙ্গিদের দমন করা বড় দরকার। স্বাধীন বাংলায় জঙ্গিরা কথা বলবে স্বাধীনভাবে, এটা হতে পারে না। মুক্তিযোদ্ধাদের বাংলায় মুক্তিযোদ্ধার সন্তানরাই কথা বলতে পারবে। এই দুইটা দাবি আমি আপনাদের মাধ্যমে মাননীয় সরকারকে জানাতে চাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী যুব সেনার মাননীয় নেতা জননেতা মাওলানা এনাম রাজা মাদ্দাজিল্লাহুল আলী।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের সমাবেশ থেকে সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করি। যেই প্রধানমন্ত্রী মায়ানমারের নির্যাতিত মুসলমানের পাশে দাঁড়িয়ে মানবতার প্রমাণ করেছেন। সুতরাং আজকের এই সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই, আপনি বাংলার পার্লামেন্টে ফ্রান্সের এই ঘটনার জন্য নিন্দা প্রকাশের একটি প্রস্তাব পাশ করুন। কারণ আমরা বাংলার জমিনে চিল্লাই, আমাদের কথা ফ্রান্স সরকার শোনে না। আপনার মাধ্যমে, রাষ্ট্রদূতের মাধ্যমে ফ্রান্স সরকারকে জানিয়ে দেন, যদি উনি কমানো হয় সারা বিশ্বের মুসলমান মাঠে নামবে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেই সুনাম অর্জন করেছেন, রোহিঙ্গাদেরকে জায়গা দিয়ে সেভাবে নিন্দা প্রস্তাব পার্লামেন্টে পাশ করে 16 কোটি মুসলমানের বুকের আগুন বন্ধ করে। আমাদের নেতৃবৃন্দ বলেছে, আপনারা শুনেছেন, যদি আপনি এই ফ্রান্সের বিরুদ্ধে আইনি লড়াই করেন, রাষ্ট্র লড়াই করেন, বাংলাদেশের সুন্নি জনতা সর্বপ্রথম আপনার পাশে থাকবে। সাথে সাথে আমি এই দেশের বাতিলপন্থীদেরকে বলতে চাই, গতকালকে তারা জশ্নে জুলুসের একটা ভিডিও ফুটেজ আর একটা সরমনের প্রতিভার ভিডিও ফুটেজ দুটো এক জায়গায় করে বলে আমরা নাকি শুধু জুলুস করি, প্রতিবাদ করি না। বাংলার বুকে সর্বপ্রথম নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করে সুন্নিরা। এটা মিডিয়া চ্যানেলে দেখা হয়েছে, প্রিন্ট মিডিয়ায় এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে। তোমাদের চোখে দেখো না, সুন্নিরা ময়দানে আছে, ময়দানে থাকবে। আজকে সমস্ত রাষ্ট্রতে চাপিয়ে পড়বেন, কোন আন্দোলনের বিকল্প নাই। এই সমস্ত কাজ বন্ধ করা ঠিক কিনা? তারা সকলকে আগামীতে সুন্নিয়তের রাজপথে থাকার তৌফিক দান করবে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাবেশ আমরা শেষ দিকে চলে এসেছি। আমাদের আর মাত্র 2-1 সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশ শেষ হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী যুব সেনার সম্মানিত বাইজিৎ সাংগঠনিক সম্পাদক জননেতা আবুল বায়ান ভাই, এস.এম. বায়ান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনারা প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ ইসলামী